হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 21 লেসন 1-2 এবং লেসন 3-4 আলোচনা করব। এই প্যাসেজটি দেখো, এখানে আছে ইউনিট 21 মানে অধ্যায় 21, ইউনিট মানে অধ্যায়, লেসন 1-2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো এখানে আছে ইট ওয়াজ এ গ্রেট ডে, এটি ছিল একটি দারুণ দিন। ইট মানে এটি, ওয়াজ ছিল একটি, গ্রেট মানে হচ্ছে দারুণ বা ভালো, ডে মানে দিন। দেখো এতে আছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড এবং রিড মানে পড়া। দেখো আমরা এখন এখানে পড়ব। লাস্ট জানুয়ারি, গত জানুয়ারি, আই ওয়েন্ট টু এ কাফ ক্যাম্পুরি, আমি একটি কাফ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট, এটি ছিল আমার প্রথম ভ্রমণ। টু এ কাফ ক্যাম্পুরি, অর্থাৎ একটি কাফ ক্যাম্পুরিতে আমার এটি প্রথম ভ্রমণ ছিল। অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম, এটা আমার প্রথম সময়, অ্যাওয়ে দূরে, ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে দূরে প্রথম গিয়েছিলাম। এ ক্যাম্পুরি, একটি ক্যাম্পুরি, ইজ এ গ্যাদারিং অফ কাফস, ক্যাম্পুরি মানে যেখানে কাফরা জড়ো হয়, ফ্রম ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশ থেকে, অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের। কাফস অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন স্থানের কাফরা, হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরি, তাদের নিজস্ব ক্যাম্পুরিস আছে। এখানে কাফ ক্যাম্পুরি বোঝাচ্ছে, মানে কাফ যেমন স্কাউট আছে, এই স্কাউটদের কাফ বলা হয়। ক্যাম্পুরি মানে তারা একটা ক্যাম্প করে, যেখানে বাড়ি থেকে তারা বাইরে কোথাও যায় এবং রাত্রেবেলা তারা তাঁবু করে সেখানে থাকে, নিজেরা রান্না বাড়া করে এবং সারভাইভ করে ওই অঞ্চলটিতে। তো এটি হচ্ছে একটি কাফ ক্যাম্পুরি। এই ক্যাম্পুরিতে কাফরা জড়ো হয় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ কাফ বলতে স্কাউট বা এমন কিছু সংগঠনকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের কাফরা তাদের নিজস্বভাবে এভাবে ক্যাম্পুরি অর্থাৎ ক্যাম্প করে থাকে। দেখো এখানে প্রত্যেকটা শব্দের বাংলা সহ আমরা পড়বো এখন। লাস্ট মানে হচ্ছে গত, জানুয়ারি মানে জানুয়ারি মাসে, আমি, ওয়েন্ট গিয়েছিলাম, টু দিকে, একটি, কাফ মানে কাফ, ক্যাম্পুরি মানে ক্যাম্পুরি বা ক্যাম্প। তাহলে লাস্ট জানুয়ারি গত জানুয়ারি মাসে, আই ওয়েন্ট টু এ কাফ ক্যাম্পুরি, আমি একটি কাফ ক্যাম্পুরিতে গিয়েছিলাম। ইট এটি, ওয়াজ ছিল, মাই আমার, ফার্স্ট প্রথম, ভিজিট ভ্রমণ, টু দিকে, একটি, কাফ মানে কাফ, ক্যাম্পুরি মানে ক্যাম্পুরিতে। তাহলে ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট, এটি ছিল আমার প্রথম ভ্রমণ, টু এ কাফ ক্যাম্পুরি একটি কাফ ক্যাম্পুরিতে। অ্যান্ড এবং ইট এটি, ওয়াজ ছিল, মাই আমার, ফার্স্ট প্রথম, টাইম সময়, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম হতে, হোম মানে বাড়ি। তাহলে অ্যান্ড এবং ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম, এটি ছিল আমার প্রথম সময় আমি বাড়ি থেকে দূরে গিয়েছিলাম। একটি ক্যাম্পুরি মানে একটি ক্যাম্পুরি বা ক্যাম্প, ইজ হয়, একটি, গ্যাদারিং মানে জড়ো হওয়া, অফ এর, কাফস মানে কাফদের বা স্কাউটদের, ফ্রম হতে, ডিফারেন্ট মানে বিভিন্ন, পার্ট অংশ, অফ এর, বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে দেখো ক্যাম্পুরি মানে একটি ক্যাম্পুরি বা ক্যাম্প, ইজ এ গ্যাদারিং মানে জড়ো হওয়া, অফ কাফ কাফদের জড়ো হওয়া, কাফ মানে স্কাউট বা বিভিন্ন সংগঠনের জড়ো হওয়া একটা ক্যাম্প করার জন্য, ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অংশ হতে। কাফস মানে কাফরা, অল সব, ওভার মানে উপরে, ওয়ার্ল্ড পৃথিবী, হ্যাভ আছে, দেয়ার তাদের, ও নিজস্ব, ক্যাম্পুরিস মানে ক্যাম্পুরিস বা ক্যাম্প করার ধরন তাদের নিজস্ব আছে। কাফস অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গার কাফসদের, হ্যাভ দেয়ার ওন ক্যাম্পুরি তাদের নিজস্ব ক্যাম্পুরি আছে, অর্থাৎ কিভাবে তারা ক্যাম্প করবে। দেখো এখানে আছে দ্য কাফ ক্যাম্পুরি মানে কাফ ক্যাম্পুরি টুক প্লেস স্থান নিয়েছিল, ইন শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে, আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অর্থাৎ মৌলভীবাজার জেলার অধীনে।
টু গেট দেয়ার সেখানে যেতে উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ভ্রমণ করেছিলাম বাই ট্রেনে করে। উই অ্যারাইভ ইন দ্য মর্নিং আমরা সকালবেলা পৌঁছেছিলাম। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস তাই আবহাওয়া ছিল সুন্দর। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প আমরা আমাদের ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম ফ্রম দ্য ট্রেন স্টেশন হতে। দেয়ার ওয়ার 10 অফ আস আমাদের সাথে 10 জন ছিল অ্যান্ড 2 লিডার্স এবং 2 জন দল নেতা। উই আর এ বিগ গ্রুপ আমাদের একটি বড় দল ছিল। সো উই ডিডেন্ট টেক অ্যানি রিক্সা তাই আমরা কোনো রিক্সা নিইনি। উই ওয়াক টুগেদার আমরা একত্রে হেঁটেছিলাম ইন আওয়ার গ্রুপ আমাদের দলের সাথে। ইট ওয়াজ এন ভেরি ফার এটা খুব দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্পে উই ক্লিন আপ দ্য এরিয়া আমরা অঞ্চলটি পরিষ্কার করেছিলাম। সেট আপ আওয়ার টেন্ট আমাদের তাঁবু স্থাপন করেছিলাম। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট আমাদের সকালের নাস্তা প্রস্তুত করেছিলাম। আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তার পর উই প্লেড গেম আমরা খেলা করেছিলাম উইথ কাপসদের সাথে ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অন্য অংশ থেকে আসা কাপদের সাথে আমরা খেলা করেছিলাম। দেন তারপর উই হ্যাড লাঞ্চ আমরা দুপুরের খাবার খেয়েছিলাম। উই কুক রাইস অ্যান্ড চিকেন আমরা ভাত এবং মুরগির মাংস রান্না করেছিলাম। ইন দ্য আফটারনুন বিকালবেলা অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলা উই স্যাং সং আমরা গান করেছিলাম। অ্যান্ড রিসাইট পোয়েমস এবং কবিতা আবৃত্তি করেছিলাম। ইট ওয়াজ ফান এটা মজার ছিল। অ্যাট নাইট রাত্রেবেলা উই স্লিপড ইন আওয়ার টেন্ট আমরা আমাদের তাঁবুর ভিতর ঘুমিয়েছিলাম। তাহলে দেখো এখানে শ্রীমঙ্গল চা বাগান দেখতে পারছি। তাহলে এই কাফ ক্যাম্পুরি তারা শ্রীমঙ্গলে গিয়েছিল। সেখানে যাওয়ার জন্য তারা ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ট্রেনে গিয়েছিল। তারা সকালে পৌঁছেছিল এবং হেঁটে তাদের ক্যাম্পে গিয়েছিল কারণ তারা 10 জন ছিল এবং 2 জন দল নেতা ছিল। এই বড় গ্রুপটি তারা হেঁটে গিয়েছিল রিক্সা নেয়নি এবং তারা একত্রে হেঁটেছিল। তারা তাদের তাঁবুতে পৌঁছেছিল বা ক্যাম্পে পৌঁছেছিল এবং এলাকাটি পরিষ্কার করেছিল। তারা তাদের তাঁবু স্থাপন করেছিল, সকালের খাবার খেয়েছিল এবং তারা গেম খেলেছিল, খেলাধুলা করেছিল এবং তারা রান্না করেছিল রাইস অ্যান্ড চিকেন। এছাড়া বিকালবেলা এবং সন্ধ্যাবেলায় তারা গান করেছিল, কবিতা আবৃত্তি করেছিল, তারা অনেক মজাও করেছিল। আমরা এই শব্দগুলো বাংলা সহ এখন পড়ব। দা মানে হচ্ছে দা নির্দিষ্ট করে বোঝায়। এখানে কাফ ক্যাম্পুরি অর্থাৎ কাফ ক্যাম্পুরিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। টুক মানে হচ্ছে নিয়েছিল, প্লেস স্থান, ইন ভিতরে, শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গল একটি জায়গার নাম, আন্ডার মানে হচ্ছে নিচে, মৌলভীবাজার মানে মৌলভীবাজার, ডিস্ট্রিক্ট মানে জেলা অর্থাৎ শ্রীমঙ্গল হচ্ছে মৌলভীবাজার অধীনে একটি জেলা। দ্য কাফ ক্যাম্পুরি অর্থাৎ কাফ ক্যাম্পুরিটি টুক প্লেস স্থান নিয়েছিল ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অর্থাৎ মৌলভীবাজার জেলার অধীনে শ্রীমঙ্গলে। টু দিকে গেট মানে হচ্ছে পাওয়া, দেয়ার সেখানে, উই আমরা, ট্রাভেল ভ্রমণ করেছিলাম, ফ্রম হতে, ঢাকা টু দিকে, শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গল, বাই দ্বারা, ট্রেন মানে হচ্ছে ট্রেন। তাহলে টু গেট দেয়ার অর্থাৎ সেখানে পৌঁছাতে, উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে ভ্রমণ করেছিলাম, বাই ট্রেন মানে ট্রেনে করে। উই আমরা, অ্যারাইভ পৌঁছেছিলাম, ইন ভিতরে, মর্নিং মানে সকালে। তাহলে উই অ্যারাইভ ইন দ্য মর্নিং আমরা সকালে পৌঁছেছিলাম। সো তাই, ওয়েদার মানে আবহাওয়া, ওয়াজ ছিল, নাইস মানে সুন্দর। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস তাই আবহাওয়াটি ছিল সুন্দর। উই আমরা, ওয়াক মানে হেঁটেছিলাম, টু দিকে, আওয়ার আমাদের, ক্যাম্প মানে ক্যাম্পের দিকে, ফ্রম হতে, ট্রেন মানে ট্রেন, স্টেশন মানে স্টেশন। তাহলে উই ওয়াক টু আওয়ার ক্যাম্প আমরা আমাদের ক্যাম্পের দিকে হেঁটেছিলাম, ফ্রম দ্য ট্রেন স্টেশন অর্থাৎ ট্রেন স্টেশন হতে।
তারপর দেখো দেয়ার সেখানে ওয়ার ছিল 10 মানে 10 অফ এর আস মানে আমাদের অ্যান্ড এবং টু দুই লিডার্স মানে দল নেতা। তাহলে দেয়ার ওয়ার 10 অফ আস আমাদের সাথে 10 জন ছিল অ্যান্ড টু লিডার্স এবং 2 জন দলনেতা। উই আমরা ওয়ার সেখানে একটি বিগ মানে বড় গ্রুপ মানে হচ্ছে দল। সো তাই উই আমরা ডিডেন্ট মানে করেছিলাম না টেক নেওয়া অ্যানি মানে যে কোনো রিক্সা মানে রিক্সা। তাহলে উই আর এ বিগ গ্রুপ আমরা একটি বড় দলে ছিলাম। সো উই ডিডেন্ট টেক অ্যানি রিক্সা তাই আমরা কোনো রিক্সা নিয়েছিলাম না। উই আমরা ওয়াক হেঁটেছিলাম টুগেদার মানে একত্রে ইন ভিতরে আওয়ার আমাদের গ্রুপ মানে দলে। তাহলে উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ আমরা আমাদের দলের সাথে একত্রে হেঁটেছিলাম। এটি ওয়াজেন্ট মানে ছিল না ভেরি খুব ফার মানে দূরে। তাহলে ইট ওয়াজেন্ট ভেরি ফার এটা খুব দূরে ছিল না। অ্যাট মানে নির্দিষ্ট কোনো কিছু সময় বোঝায়। ক্যাম্প মানে হচ্ছে ক্যাম্পে, এখানে স্থান বোঝাচ্ছে অ্যাট দ্য ক্যাম্প অর্থাৎ ক্যাম্পে। উই আমরা ক্লিন পরিষ্কার করেছিলাম আপ উপরে এরিয়া মানে অঞ্চল, সেট মানে হচ্ছে স্থাপন করা, আপ সেট আপ স্থাপন করা, আওয়ার আমাদের, টেন্ট মানে হচ্ছে তাঁবু, অ্যান্ড এবং প্রিপেয়ার্ড প্রস্তুত করেছিলাম আওয়ার আমাদের ব্রেকফাস্ট মানে সকালের খাবার। তাহলে অ্যাট দ্য ক্যাম্প ক্যাম্পে উই ক্লিন আপ দ্য এরিয়া আমরা অঞ্চলটি পরিষ্কার করেছিলাম, সেট আপ আওয়ার টেন্ট আমাদের তাঁবু স্থাপন করেছিলাম, অ্যান্ড প্রিপেয়ার আওয়ার ব্রেকফাস্ট এবং আমাদের সকালের খাবার প্রস্তুত করেছিলাম। আফটার পরে ব্রেকফাস্ট মানে সকালের খাবারের পরে উই আমরা প্লেট মানে হচ্ছে খেলেছিলাম, গেম মানে খেলা, হুইথ সাথে কাপ মানে কাপদের, ফ্রম হতে, আদার মানে অন্য, পার্ট মানে অংশ, অফ এর বাংলাদেশ মানে বাংলাদেশ। তাহলে আফটার ব্রেকফাস্ট সকালের খাবারের পর উই প্লেট গেম আমরা খেলা করেছিলাম, হুইথ কাপস কাপদের সাথে, ফ্রম আদার পার্ট অফ বাংলাদেশ বাংলাদেশের অন্য প্রান্তের কাপদের সাথে আমরা খেলা করেছিলাম। দেন তারপর উই আমরা হ্যাড মানে খেয়েছিলাম, লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার। তাহলে দেন উই হ্যাড লাঞ্চ তারপর আমরা দুপুরের খাবার খেয়েছিলাম, এখানে হ্যাড বলতে খাওয়া বোঝাচ্ছে বা খেয়েছিলাম। উই আমরা কুক রান্না করেছিলাম, রাইস ভাত, অ্যান্ড এবং চিকেন মানে হচ্ছে মুরগির মাংস। তাহলে উই কুক রাইস অ্যান্ড চিকেন আমরা ভাত এবং মুরগির মাংস রান্না করেছিলাম। ইন এখানে ভিতরে বা সময়ের আগে বোঝাচ্ছে, আফটারনুন বিকালবেলা, অ্যান্ড এবং ইভিনিং সন্ধ্যাবেলা। তাহলে ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং অর্থাৎ বিকালবেলা এবং সন্ধ্যাবেলা উই আমরা স্যাং মানে হচ্ছে গাওয়া, সং মানে গান, অ্যান্ড এবং রিসাইট আবৃত্তি করেছিলাম, পোয়েম মানে কবিতাগুলো। তাহলে উই স্যাং সং অ্যান্ড রিসাইট পোয়েম আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। এটি ওয়াজ ছিল, ফান মানে মজার, অ্যাট এখানে সময় নির্দেশ করছে, নাইট মানে রাত, অ্যাট নাইট রাতের বেলা, উই আমরা স্লিপড ঘুমিয়েছিলাম, ইন ভিতরে, আওয়ার আমাদের, টেন্ট মানে হচ্ছে তাঁবু। তাহলে উই স্লিপড ইন আওয়ার টেন্ট অর্থাৎ আমরা আমাদের তাঁবুর ভিতর ঘুমিয়েছিলাম। তারপর দেখো এখানেও আছে ইউনিট 21 লেসন 3-4 এখানেও আছে ইট ওয়াজ এ গ্রেট ডে অর্থাৎ এটি ছিল একটি দারুণ দিন বা মজার দিন। এটি ওয়াজ ছিল একটি গ্রেট মানে হচ্ছে দারুণ বা ভালো, ডে মানে হচ্ছে দিন। দেখো এখানেও এই পৃষ্ঠার এই প্যাসেজটি আমরা পড়ছি। দ্য নেক্সট ডে অর্থাৎ পরবর্তী দিন, আফটার দ্য ক্যাম্পুরি অর্থাৎ ক্যাম্পুরির পরে, উই ওয়েন্ট টু লাওয়ারসরা ন্যাশনাল পার্ক আমরা লাওয়ারসরা জাতীয় উদ্যানে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটি ছিল খুব মজার। উই টুক এ ওয়াক আমরা হাঁটছিলাম, বিসাইড এ স্মল স্ট্রিম একটি ছোট ঝিরির পাশ দিয়ে, ইন দ্য ফরেস্ট বনের ভিতরে। আওয়ার লিডার্স টোল্ড আস আমাদের দল নেতা আমাদের বলেছিল, টু বি ভেরি কোয়াইট খুব শান্ত থাকতে, বিকজ কারণ, দ্য এনিমেলস আর ফ্রাইটেন্ড কারণ প্রাণীরা ভয় পেতে পারে, বাই নয়েজ অর্থাৎ কোলাহলের জন্য। উই ওয়াক কোয়াইটলি আমরা শান্তভাবে হাঁটছিলাম, আপ এ স্মল হিল একটি ছোট পাহাড়ের উপরে,
অ্যান্ড সাডেনলি এবং হঠাৎ করে উই হ্যাড সামথিং আমরা কিছু একটা শুনতে পেলাম ইন দ্য ট্রি অর্থাৎ গাছের ভিতরে অ্যাবোভ আওয়ার হেড আমাদের মাথার উপরে। উই লুক আপ আমরা উপরে তাকিয়েছিলাম অ্যান্ড স এবং দেখেছিলাম এ গিবন একটি গিবন। ইট ওয়াজ মুভিং কোয়াইটলি এটা শান্তভাবে চলাফেরা করছে থ্রো দ্য ট্রি অর্থাৎ গাছের ভিতরে, অর্থাৎ এটি হচ্ছে গিবন, অনেকটা হনুমানের মতো দেখতে। তো এটির নাম গিবন, এটি গাছের ভিতরে ছিল এবং মুভিং অর্থাৎ চলাফেরা করছিল, যেটি তারা দেখেছিল ছোট পাহাড়ের উপরে। নেক্সট মানে পরবর্তী, ডে মানে দিন, আফটার পরে, ক্যাম্পুরি মানে ক্যাম্পুরি, উই আমরা, ওয়েন্ট গিয়েছিলাম, টু দিকে, লাওয়ারসরা মানে লাওয়ারসরা একটি স্থানের নাম, ন্যাশনাল জাতীয়, পার্ক মানে হচ্ছে উদ্যান। এখানে লাওয়ারসরা ন্যাশনাল পার্ক এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এই পার্কের নাম হচ্ছে লাওয়ারসরা ন্যাশনাল পার্ক। তাহলে দ্য নেক্সট ডে পরবর্তী দিন, আফটার দ্য ক্যাম্পুরি ক্যাম্পুরির পরে, উই ওয়েন্ট টু লাওয়ারসরা ন্যাশনাল পার্ক আমরা লাওয়ারসরা জাতীয় উদ্যানে গিয়েছিলাম। এটি ওয়াজ ছিল ভেরি খুব, ইন্টারেস্টিং মানে মজার, তাহলে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটি ছিল খুব মজার। উই আমরা, টুক নিয়েছিলাম, একটি, ওয়াক মানে হাঁটা, বিসাইড পাশে, একটি, স্মল মানে ছোট, স্টিম মানে প্রবাহ, ইন ভিতরে, ফরেস্ট মানে বন। তাহলে উই টুক এ ওয়াক আমরা হাঁটা শুরু করেছিলাম, বিসাইড এ স্মল স্টিম একটি ছোট ঝিরির পাশ দিয়ে, ইন দ্য ফরেস্ট অর্থাৎ বনের ভিতরে। ঝিরি বলতে ঝর্ণা বোঝায়, অর্থাৎ পাহাড় থেকে যে জল পড়ে সেটি হচ্ছে ঝর্ণা, এর পাশ দিয়ে তারা হাঁটছিল। তারপর দেখো, আমাদের লিডার্স মানে দল নেতারা, টোল্ড বলেছিল, আস আমাদের, টু দিকে, বি হতে, ভেরি খুব, কোয়াইট মানে শান্ত, বিকজ কারণ, অ্যানিমেলস মানে প্রাণীরা, আর হয়, ফ্রাইটেন্ড মানে ভীত, বাই দ্বারা, নয়েস মানে হচ্ছে কোলাহল। তাহলে আওয়ার লিডার্স টোল্ড আস আমাদের দল নেতা আমাদের বলেছিল, টু বি ভেরি কোয়াইট খুব শান্ত হতে, বিকজ দ্য অ্যানিমেল আর ফ্রাইটেন বাই নয়েজ কারণ প্রাণীরা কোলাহলের দ্বারা ভয় পায়। উই আমরা, ওয়াক হেঁটেছিলাম, কোয়াইটলি শান্তভাবে, আপ উপরে, একটি, স্মল ছোট, হিল মানে হচ্ছে পাহাড়। তাহলে উই ওয়াক কোয়াইটলি আপ এ স্মল হিল অর্থাৎ ছোট একটি পাহাড়ের উপরে আমরা শান্তভাবে হেঁটেছিলাম। অ্যান্ড এবং, সাডেনলি হঠাৎ করে, উই আমরা, হেয়ার্ড শুনেছিলাম, সামথিং কিছু একটা, ইন ভিতরে, ট্রিস মানে হচ্ছে গাছের, অ্যাবোভ মানে উপরে, আওয়ার আমাদের, হেড মানে হচ্ছে মাথা অর্থাৎ আমাদের মাথার উপরে কিছু একটা শুনেছিলাম। অ্যান্ড সাডেনলি উই হেয়ার্ড সামথিং এবং হঠাৎ করে আমরা কিছু একটা শুনেছিলাম, ইন দ্য ট্রিস অর্থাৎ গাছের ভিতরে, অ্যাবোভ আওয়ার হেড অর্থাৎ আমাদের মাথার উপরে যে গাছ ছিল সেই গাছের ভিতরে আমরা কিছু একটা শুনেছিলাম। উই আমরা, লুক মানে তাকিয়েছিলাম, আপ উপরে, অ্যান্ড এবং, স দেখেছিলাম, একটি, গিবন মানে হচ্ছে গিবন এই হনুমানটি অর্থাৎ উই লুক আপ অ্যান্ড স এ গিবন আমরা উপরে তাকিয়েছিলাম একটি গিবন দেখেছিলাম। এটি ওয়াজ ছিল, মুভিং মানে হচ্ছে চলাফেরা করা, কোয়াইটলি মানে শান্তভাবে, থ্রো ভিতরে, ট্রিস মানে হচ্ছে গাছের। তাহলে ইট ওয়াজ মুভিং এটি চলাফেরা করছিল, কোয়াইটলি থ্রো দ্য ট্রিস অর্থাৎ গাছের ভিতরে শান্তভাবে। দেখো তারপরে আমরা এইখানের এই পেজটুকু পড়ব। আফটার আওয়ার ভিজিট টু লাওয়ারসরা ন্যাশনাল পার্ক অর্থাৎ লাওয়ারসরা ন্যাশনাল পার্কে আমাদের ভ্রমণের পরে, উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন আমরা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিলাম। দিস ইজ এ ফেমাস প্লেস এটি হয় একটি বিখ্যাত জায়গা, টু ড্রিঙ্ক টি অর্থাৎ চা পান করার, ইন শ্রীমঙ্গলে। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেল এ গ্লাস অফ টি নীলকণ্ঠ টি কেবিন এক গ্লাস চা বিক্রি করে, অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স বিভিন্ন রঙের এবং স্বাদের। ইট ওয়াজ অ্যামেজিং এটি ছিল চমৎকার। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট আমি কখনো আমার ভ্রমণ ভুলব না, টু লাওয়ারসরা ন্যাশনাল পার্ক লাওয়ারসরা জাতীয় উদ্যানের। ইট ওয়াজ এ গ্রেট ডে এটি ছিল একটি দারুণ দিন। দেখো এখানে এই নীলকণ্ঠ টি কেবিনে চা তৈরি করেছে, এখানে বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলো বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের। তো এটি
শ্রীমঙ্গলের একটি বিখ্যাত চা। দেখো এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। আফটার পরে আওয়ার আমাদের ভিজিট মানে ভ্রমণ টু দিকে লাওয়ারসরা ন্যাশনাল পার্ক মানে লাওয়ারসরা জাতীয় উদ্যানের আমরা ওয়েন্ট গিয়েছিলাম টু দিকে নীলকণ্ঠ টি কেবিন অর্থাৎ নীলকণ্ঠ টি কেবিনে। তাহলে আফটার আওয়ার ভিজিট টু লাওয়ারসরা ন্যাশনাল পার্ক অর্থাৎ লাওয়ারসরা ন্যাশনাল পার্কে বা জাতীয় উদ্যানে আমাদের ভ্রমণের পরে উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন আমরা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিলাম। দিস এই ইজ হয় একটি ফেমাস মানে বিখ্যাত প্লেস মানে স্থান টু দিকে ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা টি মানে হচ্ছে চা ইন ভিতরে শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে। তাহলে দিস ইজ এ ফেমাস প্লেস এটি হয় একটি বিখ্যাত জায়গা টু ড্রিঙ্ক টি অর্থাৎ চা পান করার ইন শ্রীমঙ্গল অর্থাৎ শ্রীমঙ্গলে। দ্য নীলকণ্ঠ টি কেবিন অর্থাৎ নীলকণ্ঠ টি কেবিন সেলস বিক্রি করে একটি গ্লাস মানে হচ্ছে গ্লাস অফ এর টি মানে হচ্ছে চা অফ এর ডিফারেন্ট মানে বিভিন্ন কালার্স মানে রঙের অ্যান্ড এবং ফ্লেভার্স মানে স্বাদের। তাহলে নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি অর্থাৎ নীলকণ্ঠ টি কেবিন এক গ্লাস চা বিক্রি করে অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স অর্থাৎ বিভিন্ন রঙের এবং স্বাদের। এটি ওয়াজ ছিল অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার। তাহলে ইট ওয়াজ অ্যামেজিং এটি ছিল চমৎকার। আমি উইল কখনোই নেভার না ফরগেট ভুলে যা মাই আমার ভিজিট ভ্রমণ টু দিকে লাওয়ারসরা ন্যাশনাল পার্ক মানে লাওয়ারসরা জাতীয় উদ্যানের। তাহলে আই উইল নেভার ফরগেট মাই ভিজিট আমি কখনো আমার ভ্রমণ ভুলবো না টু লাওয়ারসরা ন্যাশনাল পার্ক অর্থাৎ লাওয়ারসরা ন্যাশনাল পার্কের। এটি ওয়াজ ছিল একটি গ্রেট মানে হচ্ছে দারুণ ডে মানে দিন। তাহলে ইট ওয়াজ এ গ্রেট ডে এটি ছিল একটি দারুণ দিন। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা এই ইউনিটের এই প্যাসেজটি সম্পূর্ণ করতে পেরেছি। এরপরের ভিডিওগুলোতে আমরা এভাবেই পরবর্তী ইউনিটগুলোর এভাবে প্যাসেজ সম্পূর্ণ করব এবং প্রত্যেকটি ইউনিটের এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের ভিডিও আকারে আমরা দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।